তুমি মনে করো এই তরোয়াল কেবল ইস্পাত আর জাদু? ভুল ভাবছ। এটা প্রতিটি যুদ্ধে লড়াই করা, শান্তির জন্য উৎসর্গ করা, প্রতিটি প্রাণের সংগ্রহ যারা আলোয়ের পক্ষে দাঁড়িয়েছে। এতে আমার পিতার সাহস বোনা আছে এবং প্রত্যেক শিশুর আশা আছে একটা পৃথিবীর জন্য যা আরও ভালো হওয়ার যোগ্য। তোমরা সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা করো কোনো নায়ক কিভাবে পড়ে এসে তোমাদের রক্ষা করবে। কত নাস্তিকজন! তোমরা তোমাদের পুরাণ, তোমাদের চ্যাম্পিয়ন, তোমাদের ভারসাম্যের ভাঙা ভাস্কর্যে আঁকড়ে আছ। কিন্তু ভারসাম্য একটা মিথ্যা। তোমরা এসব কথা আমার কাছ থেকে লুকিয়েছিলে সারাটা সময়। তুমি ওই তরোয়ালটা, ওই বোঝা বহন করেছিলে, আর কিছু বলনি। তুমি কি মনে করো সেটা গরিমা দেখায়? না, সেটা তোমাকে একাকী করে তোলে। এটা কেবল একটা হাতিয়ার নয়, এটা একটা প্রতিশ্রুতি। আর আমি সেটা ভাঙতে দেব না। আমি তাদের পড়তে দেব না। আমি উঠব, রাজকুমারের খোলসে লুকানো পরিচয় নয়, বরং সেই যোদ্ধা হিসেবে যেটা এই পৃথিবীকে দরকার। আর কোনো জাদুকর থাকবে না যারা অন্ধকার কোণ থেকে ভবিষ্যৎ ফিসফিস করে। আর কোনো বিদ্রোহী থাকবে না যারা সম্মানের আড়ালে লুকায়। শুধুই আমি থাক। এই ভূমি অনেক নীরবতা দেখেছে, অনেক ভয় দেখেছে। আমরা দেখেছি ছায়ারা আমাদের ঘর, আমাদের মন্দির, আমাদের হৃদয় জুড়ে ক্রমে করিয়ে এসেছে। কিন্তু আর না। চারপাশটা দেখো। এই মানুষরা, এই রাজ্য, এই জাদু, এগুলো লড়াই করার যোগ্য। আর সেই সিদ্ধান্তগুলোই গণ্য যখন কেউ দেখে না। আর যদি আমি লড়াই করব, সেটা সিংহাসনের জন্য হবে না। সেটা হবে তাদের জন্য যাদের সবাই ভুলে গেছে কে অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবে, তখনও যখন এর অর্থ একাকিত্ব।